নমস্কার। কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার বন্ধুরা সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখি বন্ধুদের সঙ্গে আরেকটু আমি গল্প করি। হ্যাঁ, কৃষ্ণ কালী মায়ের মহিমা সম্বন্ধে। কৃষ্ণ কালী মায়ের মহিমা খুবই জাগ্রত। আর কৃষ্ণ কালী মা চলন্ত, জীবন্ত। হ্যাঁ, কৃষ্ণ কালী মাকে আমার তো খুব ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে যাই, এবার সব সময় যেতে পারি না, বয়স্ক মানুষ। এবার হাঁটা চলা তো সেরকমই করতে পারি না বাবা। ওই জন্য আমি যতটা পারি ঘরেতে বসে নাম জপ করি। তোমরা মায়ের নাম জপ করবে, ঘরে বসে মায়ের নাম জপ করবে। ঘরে বসে যদি মায়ের নাম জপ করো, তাতেও অনেক মেডিসিনের কাজ করে। তুমি মেডিসিন খাও, মেডিসিন তোমার যদি কোনো অসুবিধা হয় মেডিসিন খেতেই পারো, মেডিসিন খাবে, কিন্তু মায়ের নামও জপ করবে। মায়ের নাম জপ করলে তোমার অনেক শান্তি পাওয়া যাবে, এবার রোগও ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছো তো বাবা? তারপরে তোমাকে আমি বলছি বলে তুমি আসবে, এবার তুমি আমার কথাগুলো শুনবে, ভালো করে শুনে হ্যাঁ তখন মনে মনে ভাববে যে একবার যাই দেখে আসি। ঠাকুমাটা বললো একবার যাই দেখে আসি। দেখে এসে তখন তুমি বলবে যে হ্যাঁ সত্যি কথাই কৃষ্ণকালী মায়ের খুব মহিমা। তারপরে শোনো, কৃষ্ণকালী মায়ের মন্দিরে হ্যাঁ এখানে যার কোনো অসুবিধা হয়, সবার না, যার অসুবিধা হলো, কোনো রোগবালাই হলো, তাকে তখন মায়ের হ্যাঁ মা জবা ফুল কৃষ্ণকালী মায়ের নিয়ম আছে জবা ফুল খাওয়া। হ্যাঁ, তুমি দুটো করেও জবা ফুল খেতে পারো, একটা করেও জবা ফুল খেতে পারো, যে যটা পারো। এক গ্লাস সকালবেলায় উঠে এক গ্লাস জল খাবে জবা ফুলটা খেয়ে, এটা খেতে হবে। এটা খুব ইয়ে, মানে কি বলবো, খুব জাগ্রত। জবা ফুল খাওয়াটা খুব ইয়ে। তারপরে মায়ের তো নাম করছই, মায়ের তো জপ করবেই। বুঝতে পারছো বন্ধুরা? আর শোনো, একটা আমার ফোনটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। বয়স্ক মানুষ, আমি তো সবাইকে প্রচার, সবাই জানবে সেই হিসেবে তো আমার চ্যানেলটা খুলেছি, যে 5 জন জানবে, জেনে সবারই উপকার হবে। আমি চাই সবারই উপকার হোক, আমার যেমন হয়েছে তেমনি সবারই হোক। বুঝতে পেরেছো তো? তারপরে ধরো এবার তো বর্ধমানের আশেপাশে থেকে প্রচুর লোকজন যাচ্ছে। তারপরে তোমার বাইরে বাইরে ওই কলকাতা, তারপর তোমার ওই কলকাতার আশেপাশে, হ্যাঁ তারপরে ওই কুচবিহার, হ্যাঁ বনগাঁ, তারপরে মেদিনীপুর, 24 পরগনা ওগুলো আছে। এধারে তোমার দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, পানাগড়, চিত্তরঞ্জন, এখান থেকে প্রচুর লোক আসে। এবার শোনো, লোক কেন আসবে? নিশ্চয়ই কোনো উপকার হয়, তাই তো লোক আসে। লোক তো আর এমনি এমনি আসবে না, উপকার হয় তাই লোক আসে। আর কৃষ্ণকালীর মায়ের কাছে কোনো চাহিদা নাই, যেটা চায় সেটা চায়, কোনো চাহিদা নাই। হ্যাঁ, এবার তোমার মনের আশা পূর্ণ হলো, তখন তুমি মাকে তোমার খুশি করে পুজো দিলে, যে তোমার মাকে কিছু দিতে মন গেলে তুমি কৃষ্ণকালী মাকে সেটা দিলে। এবার যে মঙ্গলা মা আছে, কৃষ্ণকালী মায়ের সেবাও করেন, আর ওনার মেয়ের কন্যা সম, হ্যাঁ তিনিও খুব ভালো, তিনিও খুব ভালো। তিনি সবার সঙ্গে হ্যাঁ মেলা মেশা, হ্যাঁ গল্প করা সব করেন, আর তারও কোনো চাহিদা নাই। আর কৃষ্ণকালী মায়ের কোনো কবজও নাই, আর কোনো জল পোড়া তেল পোড়াও নাই। উনি শুধু বলেন ঘরে বসে মায়ের নাম জপ করো, মায়ের নাম জপ করলেই অনেক শান্তি পাবে। বুঝতে পেরেছো তো? এবার আমিও তো ধরো যখন সময় পাই তখন মায়ের নাম জপ করি। এই সকালবেলায় উঠে একবার বিছানাতে বসে 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 করলাম, আবার উঠে তোমার চান ফান করে যখন ঠাকুর পুজো করি তখন একবার করি, হ্যাঁ মায়ের নাম জপ। আবার রান্না করতে করতে করি। এবার আরেকটা কথা শোনো ভালো করে, মায়ের যে নির্দিষ্ট নাম জপটা করতে হবে সেটা 108 বার করতে হবে। সেটা 108 বার করলে, আর এমনি যদি মনে করো সবসময় তো 108 বার করা সম্ভব নয়, তখন হয়তো তুমি 1 বার, 3 বার, 7 বার, 11 বার, 21 বার, হ্যাঁ এইগুলো এইবারগুলো এতবারগুলো করবে, কেমন? এবার আমি শোনো, অনেক কথা ভাবি আমার বন্ধুদের। আর আমিও কৃষ্ণকালীর ভক্ত, তোমরাও কৃষ্ণকালীর ভক্ত। তা আমি ভাবি এই কথাগুলো আমার কৃষ্ণকালীর ভক্তদের বন্ধুদের বলবো, কিন্তু সব সময় তো সব কথাটা আমি মনে রাখতে পারি না, ভুলে যাই। হ্যাঁ, আবার পরে যখন মনে পড়ে তখন ভাবি যে আবার যখন বন্ধুর সঙ্গে কথা বলবো তখন আমি আবার বলবো। আমি না বললে বন্ধুরা কি করে জানবে?
আমি তো ওই জন্যই আমার চ্যানেলটা খোলা, 5জনকে জানানোর জন্যে, যে 5জন জানতে পারবে, ওই জন্যই খোলা। খুব জাগ্রত, বিখ্যাত, যেন সবারই উপকার হয়। তারপর বন্ধুরা আর একটা কথা বলি, শোনো। আমি এই 4 মাস আগেকার কথা বলছি। একবার আমার দুধওয়ালা দুধ দিতে আসে, হ্যাঁ, দুধ দিতে এসেছে। ও দুধ দিয়ে গেছে, দুধ দিয়ে আমি দরজাটা লাগাবো, এই সময় একটা মানে বয়স্ক করে বুড়ি মানুষ, হ্যাঁ, 8 পরে করে একটা খয়েরি পরাওয়ালা শাড়ি পরে একটা ঝুড়ি নিয়ে বলছে, মা শাক নেবে? শাক নেবে? আমি 1 হাতে দুধের বাটি। হ্যাঁ, মা শাক নেবে? আর না না, শাক নেবো না, বলে দিয়েছি। তারপরে চলে গেল। তারপরে বেরিয়ে দেখলাম না কোন দিকে গেল। তা কিছু না, আমার মনে হলো কি জানি শাক যে দিতে এলো সে কে, আমি বুঝতে পারলাম না। কিন্তু আমি আর বেরিয়ে দেখলাম না। তো ওইটা আমার মনের মধ্যে ধাক্কা লাগলো। তোমাদের কাছে কথাটা আমি বললাম, বুঝতে পেরেছ? তা হতেও পারে, ভগবানও হতে পারে, কি মানুষও হতে পারে। কিন্তু মানুষ যে হবে তা সে তো মনে করো আবার আমি রাস্তায় দেখতে পাবো? ও তো ধরো আর দেখতেও পেলাম না, আমি তো ঢুকেও গেলাম আর দেখতেও পেলাম না, সঙ্গে সঙ্গে কি চলে যাবে? যাই হোক, কথা তোমাদের কাছে বললাম, যে আমি বন্ধুদের কাছে কথাটা বলি। এইসব কথা তো শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আর কৃষ্ণকালী মা এরকম অনেক ক্ষেত্রে করেছে। হয়তো অনেকের ঘরেতে একটা ছেঁড়া কাপড় পরে ভিখারি সেজে গেছে, হ্যাঁ, কে হয়তো বুঝতেও পেরেছে, আবার কেউ বুঝতেও পারে না, এরকম করেন উনি। এবার ধরো আমরা তো যখন যাই 5জনের মুখে শুনি, এগুলো শুনেও মনে মনে হয় সত্যি কথাই বটে। কেউ কেউ মিথ্যা কথা বলবে? এটা তো মিথ্যা কথা বলার নয়, এগুলো সত্যি কথাই। যাই হোক, তা আমি তোমাদের কাছে এটা বলবো ভাবছিলাম, দিয়ে মনে থাকে না আমার, দিয়ে এটা মনে পড়লাম, তাহলে বন্ধুদের কাছে বলি। তা বন্ধুরা তোমরা একবার এসে দেখবে, হ্যাঁ, খুব ভালো লাগবে। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটা তো ধরো পার্মানেন্ট তো কোনো হয়নি, টেম্পোরারি। তা ওখান কৃষ্ণকালী মায়ের যে সেবা করেন বা কন্যা সমান, উনি অনেক করছেন, মানে ছুটোছুটি করছেন, যাতে ব্যবস্থা হয় তার জন্য খুব দৌড়াদৌড়ি করছেন। উনি চান মন্দিরটা হোক, উনি তো চানই, এবার আমরাও যত ভক্ত আছি আমরাও চাই মায়ের মন্দির হোক। এবার মায়ের মন্দিরটা হলে কি হবে, আমরা গিয়ে মন্দিরে বসতে পারবো, মায়ের সামনে বসতে পারবো, মাকে ভালো করে দেখতে পারবো। আর মায়ের মুখটা দেখে মনে হবে সত্যি মানে জীবন্ত, মানে তাকিয়ে তাকিয়ে দেখছে মা, এরকম মনে হবে। আমার তো খুব ভালো লাগে মায়ের ছবিটা দেখলে, বা সামনে বসে থাকলে মনে হয় যে মা জীবন্ত। আমার প্রচণ্ড ভালো লাগে। তা সেখানে বসতে পারবো। এখন তো সেরকম পার্মানেন্ট বলে কিছু হয়নি, একটা টেম্পোরারি মতন মন্দির করে রাখা আছে। তাই কৃষ্ণকালী মায়ের মা এমনই জাগ্রত, মায়ের মন্দির ঠিক তৈরি করে নেবেন। মায়ের মহিমা না, মা ঠিক তৈরি করে নেবেন। তারপর ধরো অনেকে রাত্রিবেলায় আসে, হ্যাঁ, এবার ধরো কোথায় ঘর ভাড়া পাবে, কোথায় থাকবে। এবার দূর দূর থেকে যারা আসে তারা ধরো সন্ধ্যের দিকে এলো, এসে ওইখানে রাত্রে ঘর ভাড়া নিয়ে থাকলো। আশেপাশে ঘর আছে, আশেপাশে অনেক মানে যে গ্রামে ওখানে ঘর বাড়িতে অনেক ঘর আছে, ওইখানে ভাড়া থাকলো। ভাড়া থেকে ভোরবেলায় উঠে লাইন দিয়ে মায়ের পুজো দিল। নাহলে ধরো সে কি করে আসবে, অনেক দূর থেকে তো এসে সম্ভব না। এবার ধরো লাইনও হয়, বিশাল লাইন হয়, প্রচুর লোক আসে। তারপরে গাড়ির তো অজস্র গাড়ি, মোটর সাইকেল, টোটো তো আছেই, প্রচুর লোক আসে। এবার লাইন হয় বিশাল। এবার মা মানে কৃষ্ণকালী মায়ের যে কন্যা মঙ্গলা মা, উনি বলেছেন যে লাইন একটাই হবে, হ্যাঁ, যার পয়সা আছে সেখানে একটা লাইন, আর যার পয়সা নাই সে একটা লাইন, সেরকম না, লাইন একটাই হবে। লাইন যেন দুটো না হয়। মা সবাইকে সমান চোখে দেখে, হ্যাঁ, যার পয়সা নাই তাকেও দেখবে, যার পয়সা আছে তাকেও দেখবে। অনেকে তো মায়ের দক্ষিণাই দিতে পারে না, কিন্তু তাই বলে কি মা পুজো করেন না? মা পুজো করে দেন। মা কাউকে কিছু বলেন না, খুব ভালো মানুষ। আর মা সব সময় হাসি মুখে থাকে, মায়ের মুখে সব সময় হাসি, মায়ের বেজার নাই, বিরক্ত নাই, হাসি মুখে থাকে। তারপর তো ত্রিশূল ছোঁয়ান, সবাইকে ত্রিশূল ছোঁয়ান, যে যেমন লাইনে থাকে মা পরস্পর সবাইকে ত্রিশূল ছোঁয়ান। আমার তো খুবই ভালো লাগে। কিন্তু আমার বয়স হয়ে গেছে, আমি তো প্রতিদিন যেতে পারি না। ধরো যদি কাছে হতো, হ্যাঁ, আমি যদি টোটোতে চাপতে পারতাম, কাছে হতো, আমি যেতে পারতাম। তারপর আমাদের বাড়ি থেকে আমাকে তো একা যেতে দেবে না, হ্যাঁ। এবার আমার মেয়ে জামাই বাইরে থাকে, যখন ওরা ছুটি ছাটায় আসে তখন বলে মা নিয়ে যাবো, ওরাই নিয়ে যায়। ও নিয়ে গিয়ে বসিয়ে দিল, পুজো কেনেন দিল,
হ্যাঁ, পুজো দেওয়া হলো, তারপরে পুজো ধরো আগে 50-100 টাকার ডালা ছিল, এখন মঙ্গলামা 50 টাকায় ডালা করে দিয়েছি, এখন আর 100 টাকার ডালা না, যে পুজো কিনবে সেই 50 টাকা। বুঝতে পারছো তো? হ্যাঁ, কোনো অসুবিধা নাই, একবার আসবে এসে দেখবে। আর আমি কথাগুলো বললাম, ভাববে যে ঠাকুমা কি দিদা কি মাসিমা তোমরা যাই বলো, হ্যাঁ যেটাই বলবো আমার সেটাই আনন্দ, যাই তোমরা আমাকে ডাকো, আমার তাতে কোনো অসুবিধা নাই। যে তোমরা একবার এসে দেখবে যে হ্যাঁ সত্যি কেমন লাগে, বা গিয়ে ওখানে মনটা ভালো লাগে নাকি, মনটা শান্তি লাগে নাকি। হ্যাঁ, দেখবে দুঃখ কষ্ট যাই হোক, শরীরের রোগবালায় যাই হোক, হ্যাঁ ওই মায়ের নাম জপ করবে, দেখবে তোমার অনেকটা ভেতরটা শান্তি হবে। ধরো সংসারে তো সব রকমই আছে, সংসার থাকতে গেলে সুখও আছে দুঃখ আছে। হ্যাঁ, দুঃখ থাকলেই সুখ থাকবে, সুখ থাকলেই দুঃখ থাকবে, তারপরে তোমার ভালো মন্দও আছে, সব রকমই আছে। এবার সব রকমকে মিলিয়ে নিয়ে তো সংসার, নাকি বলো? তা দুঃখ হলে তখন ভগবানের কৃষ্ণকালী মায়ের একটু নাম জপ করবে, দেখবে মনটা ভালো হয়ে যাবে। আর আপদ বিপদ হলে তো মায়ের নাম জপ করলে সেও তো তুমি অনেক শান্তি পাবে, আর তোমার অনেক আশা পূরণ হবে, কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো তো? একবার এসে দেখো, দেখে বলবে যে হ্যাঁ সত্যি কথাই। তো আমি আমার বন্ধুদেরকে খুব ভালোবাসি। হ্যাঁ, তোমরা আমার ছোট ছোট বন্ধু, আমার ভক্ত, কৃষ্ণকালী মায়ের ভক্ত। হ্যাঁ, এবার আমার 60-এর উপর বয়স হয়ে গেছে বাবা, আমার তো আর প্রতিদিন যাওয়ার ক্ষমতা নাই। আমি তো মাঝে মধ্যে গেলাম একবার, সে এসে আমার মেজামাই পুজো কিনে দেয়, পুজোটা দিলাম, দিয়ে আমি আবার চলে আসি। ভালো লাগে ওখানে বসে থাকতে, মনটা আমার খুব ভালো লাগে। তা আমি সেই জন্য আমার বন্ধুদের সঙ্গে আবার গল্পও করি, আর একবার বলেও দিই বন্ধুদের, দেখি বন্ধুরা কি ভাবে, আসবে কি আসবে না। হ্যাঁ, এসে একবার হয়তো আমার কথা শুনে বন্ধুরা বলবে যে না একবার যাই, দেখে আসি ঠাকুমা কি বললো। হ্যাঁ, এবার যখন সময় পাবে, শুধু সময় পেলে তো হবে না বাবা, সময় চাই, অর্থ চাই, সব রকমই তো। এবার বাসে ট্রেনে করে এলে, এবার সবাই বাসে ট্রেনে করে আসে না, কেউ হয়তো 4 চাকা গাড়ি ভাড়া করে এলো, তার জন্য পয়সাও যায়, সবগুলোকে ম্যানেজ করে তো আসতে হবে, আসবো বলেই তো আসা হয় না, তাই নয় কি? তাহলে একবার আসবে। আর কি বলবো, হ্যাঁ আমি আমার বন্ধুদের কাছে গল্পটা করলাম, মায়ের মহিমা সম্বন্ধে প্রচার করলাম। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও বাবা। সাবস্ক্রাইব করতে লাইক করতে তো পয়সা লাগবে না, একটা করে দেবে, তোমাদের কাছে আবদার। হ্যাঁ, জোর আবদার করলাম, এবার তোমাদের বিবেকে যেটা হবে সেটা করবে বাবা, কেমন? হ্যাঁ, আমার সব ছোট ছোট বন্ধুরা, আমার ভক্তরা, মায়েরা, বাবারা সব ভালো থেকো। হ্যাঁ, আমার আশিস নিও, ভালোবাসা নিও। আর কি বলবো, হ্যাঁ নমস্কার, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। টাটা, আসছি, কেমন?